আলহামদুলিল্লাহ, এগুলো হচ্ছে আমাদের রমজানের বাজার। আর এই সবগুলো বাজার যাবে আমাদের আত্মীয় স্বজনদের বাসায়। প্রায় অর্ধেক দিন ভরে আমরা এই বাজারগুলো করলাম, তারপরে অর্ধেক রাত ভরে প্যাকেজিং করলাম। হ্যালো এভরিওয়ান, সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। কাটাপ্পার ভাতিজার সাথে গতকাল এই বাজারগুলো আমি করতে গিয়েছিলাম। যদিও কাজের প্রচুর চাপ এখন আমাদের, তারপরে আমার মনে হয়েছে এটা আমাদের ঐতিহ্য। যদিও আমি অনেক বড় মানুষ না, ছোট মানুষ, তবে বড় হওয়ার অনেক ইচ্ছা আছে। আজকের আমাদের এই বাজারগুলো সব আমাদের কাছের আত্মীয় স্বজনদের বাসায় যাবে। দোয়া করবেন একদিন যেন এত বড় হই আশেপাশের মানুষজনকেও দিতে পারি। যেহেতু আত্মীয়দের হক আগে, সো অবশ্যই আগে আত্মীয়দের দিতে হবে। পাশাপাশি আমাদের আশেপাশে যে গরিব অসহায় মানুষগুলো আছে তাদেরকেও দিব। এই সমস্ত বাজার আমি সুপার শপ থেকে করেছি। ভাইরে ভাই, রমজান মাসে জিনিসপত্রের এত দাম, মার্কেটের এক একটা দোকানের কি যে অবস্থা, পুরো একটা সিন্ডিকেট। আমার বাবার বয়সী কিছু মানুষ হবে, বাজারের ব্যাগটা হাতে নিয়ে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর শুধু বলতেছিল যে আপনাদের এটা দোকান নাকি বাটার ব্র্যান্ড। এই কথাটা বলার একটাই রিজন, মানে সবকিছুর প্রাইস ফিক্স, নিলে নেন না নিলে বাসায় যান। এই মাসটাতে মানুষ এত কঠোর হয় কিভাবে আমি বুঝি না। আমাদের ফেসবুকে যেসব হাফেজ হাফেজা আলেমা আছে, এরা আমাদের ভিডিও নিচে প্রতিবাদ না করে একটু বাহিরে গিয়ে প্রতিবাদ করতো, অ্যাটলিস্ট কিছু মানুষের উপকার হতো। কিন্তু এই চুন্নিগুলো পারে শুধু আমাদের সাথে মরতে। যাই হোক, সুপার শপ থেকে বাজার করার আমার একটাই রিজন ছিল, ওদের প্রাইস ফিক্সড, ওরা সবার কাছ থেকে একই দাম নেয়। আর কেন জানি আমার কাছে মনে হচ্ছিল বাজারে সে তুলনামূলক ভাবে তাদের প্রাইস কম। বাজারে তো মনে করেন যে যারে যেভাবে পারে গোলা কাটে। সবগুলো বাজার খুব সুন্দর করে সুপার শপ থেকে প্যাকেজিং করে দিয়েছে। বাসায় নিয়ে